আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, তোমার ডাকতে ডাকার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছো। আমি তো চিন্তা করতেছিলাম গভীর রজনীতে তোমার বুঝি চোখের ভিতরে সবে মাত্র ঘুমটা আসছে, তুমি ঘুমটা সবে মাত্র আসছে, আমি তোমারে ডাকলে তুমি বুঝি বুঝতে পারবে না। আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, শুধু আজ নাই, শুধু আজ নয়, আজ থেকে 6 মাস আগে যখন আপনি হিজরতের কথা বলছেন, 6 মাস আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কন্যা। ভালোবাসা কারে কয়, ঠিক কিনা? মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যেই তলোয়ার তুলে দিয়েছিলে আমার হাতে মায়ার নবীর মাথা কাটার জন্য, সেই তলোয়ারের ধার তোমাদের মাথা কাটার জন্য করতেছে ইন্তেজার। আল্লাহু আকবার। আমরা কয়জন এখানে? মাত্র 40 জন। পুরা মক্কাবাসীকে বলতেছেন বাইতুল্লাহ শরীফের দরজা আমি ওমর খুলবো, যদি কারো সাহস থাকে, কোন মায়ের বেটা যদি হয়ে থাকো বাধা দিতে পারো, কিন্তু মনে রাখবা যে তলোয়ার তুলে দিয়েছিলে আমার হাতে তার মায়ের নবীকে কাটার জন্য, সেই তলোয়ারের ধার তোমাদের মাথা কাটার জন্য করতেছে ইন্তেজার। তবে কেউ বাধা দিতে পারো, তবে মনে রাখবে যদি মার কোল থেকে আসো মায়ের কোল খালি করে দেব, যদি বাড়িতে স্ত্রী থাকে স্ত্রী বিধবা হয়ে যাবে, একজনের মাথাও আমি আস্ত রাখবো না। ওমর বাইতুল্লাহ শরীফের দরজা খুলেছে একা। আল্লাহু আকবার। আর আজকে আমার নবীকে গালি দেয় বিশ্বের মুসলমান, চুপ থাকো, এর জবাব কিন্তু দেওয়া লাগবে। তুমি জানো না তুমি বিছানায় ঘুমায় রইছো, আমার নবীকে গালি দেয়া কত মানুষ উঠে গেছে, আমার আল্লাহকে লইয়া পর্যন্ত কটূক্তি করে, তুমি মুসলমান ঘুমাও। জবাব দেওয়া লাগবে কিনা? কথা বলে না সবাই, ডাকবে কিনা? ওমরের এত সাহস, এত সাহস, মরুভূমির ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, মরুভূমির ভিতরে ভূমিকম্প চলে, ওমরের হাতের ভিতরে লাঠি রয়েছে, ওই লাঠিটা লইয়া, ওই লাঠি লইয়া মরুভূমির ভিতরে হাঁটতেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প যখন শুরু হয়ে গেছে, ভূমিকম্প মাটি থরথর থরথর করে কাঁপে। বলেন তো এইখানে ভূমিকম্প শুরু হয়ে গেলে কয়জন এখানে বসবে? এখানে থাকবে কেউ? সবাই তো ঘরের ভিতরে আশ্রয় নিব। কিন্তু ওমরের এত সাহস, এত সাহস, ওমর লাঠির আঘাত দেওয়া কইতাম, সঙ্গে সঙ্গে মরুভূমির ভিতরে ভূমিকম্প থেমে গেছে। আল্লামা তাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আজকে 1400 বছর হয়ে গেল মক্কার জমিনে আর ভূমিকম্প হয় না। বুজুর্গানে দিন বলেছেন কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাবের এই অর্ধজাহান পরিচালনা করেন সেই ওমর অর্ধজাহান পরিচালনা করতেছেন। প্রতিনিধি দলকে পাঠাইছেন রোম সম্রাটের দরবারে। রোম সম্রাট জিজ্ঞেস করেছে, প্রতিনিধি দল বলো তোমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ডিগ্রি কয়টা? অর্ধজাহান পরিচালনা করেন, ডিগ্রি কয়টা? প্রতিনিধি দল ডাক দেয়া বলতেছেন ডিগ্রি কি জিনিস আমরা জানি না। ডিগ্রি কি জিনিস আমরা জানি না। আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কোনো ডিগ্রি নাই।
রোম সম্রাট আশ্চর্য ব্যাপার ভাবলেন, অর্ধজাহান পরিচালনা করেন, কোনো ডিগ্রি নাই। কথা বুঝেন নাই? অর্ধজাহান পরিচালনা করেন, সারা পৃথিবীর অর্ধজাহান, তার কোনো ডিগ্রি নাই। তিনি কোথায় লেখাপড়া করেছেন? অক্সফোর্ড, কেমব্রিজ, কোথায় লেখাপড়া করেছেন? কোন ভার্সিটিতে? প্রতিনিধি দলটা দিয়ে বলেছেন ভার্সিটি তো দূরের কথা, আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কোন ভার্সিটির বারান্দা দিয়েও যায় না। রোম সম্রাট আরো আশ্চর্য হয়ে গেলেন, এত বড় অর্ধজাহান পরিচালনা করেন, কোন ভার্সিটিতে লেখাপড়া করে নাই, তাহলে কোথায় লেখাপড়া করেছেন? কথা বুঝেন নাই? অর্ধজাহান পরিচালনা করেন, কোন ভার্সিটিতে লেখাপড়া করেন নাই, কোন ডিগ্রি নাই, তাহলে কি আছে ওনার? কোথায় লেখাপড়া করেছেন? প্রতিনিধি দল বলেছেন মক্কায় দারে আরকাম, মদিনায় আসহাফে সুফা, খেজুর পাতার ছাউনির নিচে লেখাপড়া করেন। কোথায়? খেজুর পাতার ছাউনির নিচে লেখাপড়া করেছেন। দুইটা সাবজেক্ট নিয়ে। কয়টা? দুইটা সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছেন ওমর ইবনুল খাত্তাব। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো হাদিস। শিক্ষক হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিনিধি দল বলেছেন রোম সম্রাটকে ডাক দেয়া, বলেছেন ও সম্রাট, আমাদের আমিরুল মুমিনিন দুইটা শিক্ষায় শিক্ষিত হইয়া দুইটা গুণ অর্জন করেছে। কয়টা? দুইটা গুণ অর্জন করেছেন। এক নাম্বার গুণ হইল তিনি কাউকে ঠগায় না। কি করে না? কথা কয় না। তিনি কাউকে, আমাদের দেশের রাজনীতিবিদরাও কাউরে ঠগায় না। এই বাদল গন্ডগোল ঠগায় না? মনে হয় ঠগায়। আমাদের দেশের রাজনীতিবিদরা বুঝি ঠগায় না কিনা? তার মাতৃভূমি থেকে বিদায় করার ইতিহাস, মাতৃভূমি থেকে মায়ার নবীকে বিতাড়িত করলেন। যেই নবী না আসলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো। কি বলেন আপনারা? যেই নবী না আসলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, ওই নবীকে মক্কাতে থাকতে দেয়নি। কাফেররা কি করে নাই? আমাদের দেশে যেমন বেঈমান আছে না কিছু, দেশদ্রোহী তো তারাই। কি বলেন আপনারা? এরাই তো দেশদ্রোহী, এরা দেশের বিরুদ্ধে কথা বলে। এদের মতো কিছু নাস্তিক সেই সময় কি ছিল না? ওই সমস্ত নাস্তিকেরা আমার মায়ার নবীকে মক্কাতে থাকতে দেয়নি। গভীর রজনীতে আমার মায়ার নবী ঘুমায় রয়েছেন। জিব্রাইল আমিন আয়েশা বললেন, মায়ার নবী গো, আপনি ঘুমাইতেছেন, আপনি কি বাহিরের খবর জানেননি? কান পেতে আওয়াজ শুনুন, বাহিরে যুবই ইহুদি খ্রিস্টানদের ছেলেরা আপনাকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে চলে আসছে, আপনার ঘরটা ঘেরাও করছে। চতুর্দিকে কান আটা লাগায়া আস্তে করে শোনেন। মায়ার নবী চক্ষু বন্ধ করে কানটা লাগায়া শোনে গো, চতুর্দিকে তলোয়ারের ঝনঝনি আওয়াজ শোনা যায়। আমাদের মতো মায়ার নবী না, কেউ আসছে দরজা ভাঙ্গা পালায়া যাব এই রকমটা নয়। নিজের সিদ্ধান্ত মায়ার নবী নেই না। মায়ার নবী জিব্রাইল আমিনকে বললেন, ভাই জিব্রাইল বলো আল্লাহ তাআলা কি দিক নির্দেশনা দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, নবী গো, আপনাকে কোরআন তেলাওয়াতের কথা বলছেন, আপনাকে সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করিয়া এক মুষ্টি বালির ভিতরে ফোম করিয়া দম করিয়া দরজার বাহির দিকে ছিটে দিলে সমস্ত কাফেরের চোখে মুখে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আপনি আস্তে করে বাহির হয়ে যাবে। মায়ার নবী পড়েছেন ইয়াসিন, শুরু করেছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদা ওয়া মিন খালফিহিম সাদদা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহু আকবার। মায়ার নবী এই পর্যন্ত পড়িয়া এক মুষ্টি বালির ভিতরে দম করিয়া আস্তে করে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরের ছেলেদের চোখে মুখে পৌঁছে গেছে। এই কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়?
কিন্ডারগার্টেনে, প্রাইমারি স্কুল, তখন বুঝে ফেলে, তখন নাম পড়ে চিটারের খাতায়। কিসের খাতায়? যাই হোক, মায়ার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া এক মুষ্টি বালির মধ্যে দম করিয়া নিক্ষেপ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের চোখের ভিতরে পৌঁছে দিয়েছে। মায়ার নবী আস্তে করে দরজা দিয়া বাহির হয়ে গেছে। মায়ার যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই মায়ার নবী অন্ধকারে একা একা হাঁটতে হাঁটতে যায়। কিন্তু অন্ধকার রাত্রি, কিন্তু অন্ধকার না। মায়ার নবীর চেহারা মুবারকে এত আলো, এত আলো, পুরা রাস্তা যেন আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, পুরা রাস্তা যেন আলোকিত হয়ে গেছে। মায়ার নবী আস্তে করে বাহির হইয়া আবু বকরের দরজার কাছে যাইয়া আস্তে করে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর। আস্তে করে যখন আবু বকরকে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে। আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, তোমার ডাকতে ডাকার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছো। আমি তো চিন্তা করতেছিলাম গভীর রজনীতে তোমার বুঝি চোখের ভিতরে সবে মাত্র ঘুমটা আসছে। তুমি ঘুমটা সবে মাত্র আসছে, আমি তোমারে ডাকলে তুমি বুঝি বুঝতে পারবা না। আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, শুধু আজ নাই, শুধু আজ নয়, আজ থেকে 6 মাস আগে যখন আপনি হিজরতের কথা বলছেন, 6 মাস আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কন্যা। ভালোবাসা কারে কয়, ঠিক কিনা? ভালোবাসার জন্য জীবন দেওয়া যায়, ঠিক কিনা? কত মানুষ দেখো না, ছাদের উপরে প্রেমিক প্রেমিকা গলায় দড়ি দেওয়া মরছে, বাঁশবাগানে যাইয়া বাঁশের সাথে গলায় দড়ি দেওয়া মরছে, ভালোবাসছে। কি মরছে? বহু মহিলা বিষ খায়া মরছে। কেন জানো নি? কয় অমুকরে ভালোবাসি, না পাইলে বাঁচবো না। দিছে না, দিছে না? ও যুবক, কথা গাও না কে? তোমরাই তো সব। হয় না, হয় না? ছাদের উপরে যাইয়া মা সারা রাত্রি খোঁজে, মেয়ে কোথায় গেল। পরের দিন সকালবেলায় দেখে নাই, সন্দেহ হয়েছে আমার মেয়ে আর কোথাও যাই নাই, ওই ছেলের সাথে পালিয়ে গেছে। যায় না, যায় না? এটাও একটা ভালোবাসা, আমার নবীরও ভালোবাসা। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমি একা না, একা না, আমি আপনার সওয়ারির জন্য একটা উটনি কিনে রাখছি। উটনিটাও সারা রাত ঘুমাই না, উটনিটাও সারা রাত্রি আপনার রাস্তার দিকে তাকায়া থাকে। কখন কে আসবেন আপনার সওয়ারি করার জন্য? উটনিটাও সারা রাত্রি ঘুমাই না। ওগো নবী, শুধু আমি একা না, আমার উটনি না, আমি আপনার, আমার মেয়েটা আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে রাখছে। পথের দিকে যায় থাকে, কখন নবী আসবে, নবীকে একটু নাস্তা করাইবে। আল্লাহু আকবার। মায়ার নবীকে লইয়া আবু বকর রওনা হয়ে গেলেন। মায়ার নবী আবু বকরকে রওনা যখন হয়েছে, আমার মায়ার নবী বারবার ঘুরে ঘুরে মাতৃভূমির দিকে তাকায়। মাতৃভূমির জন্য কি যে মায়া, কি যে মায়া। মায়ার নবী চোখের পানি ফেলা কাঁদে। মাতৃভূমির জন্য কি যে মায়া, কি মায়া। ও দোস্ত, তুমি আর আমি যদি মাতৃভূমিটা ছাইড়া যাই কারো কারণে, কেউ যদি আমি আমার মাতৃভূমিটা জোর করে বাধ্য করে ছাড়াইয়া যায়, তাহলে বলো মাতৃভূমির জন্য কি মায়া লাগবে না? চোখের পানি তুমি ঠেকাইতে পারবে না। আবু বকর মায়ার নবীর চেহারার দিকে তাকায় দেখে, মায়ার নবী চোখের পানি ফেলা কাঁদে। আর মক্কারে ডাক দেয়া বলে, ওরে মক্কা, আজকে চোখের ভিতরে পানি লইয়া তোরে বিদায় দিয়া চলে যাইতেছি। মাতৃভূমি ছাড়তে মন চাই না, মাতৃভূমির দিকে ফিরা ফিরা চাই। মাতৃভূমির জন্য কি যে মায়া, কি মায়া। আবু বকর তাকায়া দেখে মায়ার নবীর চোখের ভিতরে পানি টলমল করতেছে। আবু বকর একবার ডান দিকে, একবার বাম দিকে, পিছনে সামনে ঘুরতেছে। লোকজন আবু বকরকে নবী ডাক দিয়ে বলেন, আবু বকর কেন তুমি চতুর্দিকে ঘুরো? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো,
আমি আবু বকরের শরীরে জীবিত অবস্থায় থাকতে, রক্ত থাকতে আপনার শরীরে আঘাত লাগতে হইতে পারে না। আমি আবু বকর জীবিত থাকতে আপনার শরীরে আঘাত লাগতে পারে না। একবার ডান দিকে যাই, একবার বাম দিকে যাই, কেন জানোনি? যা জানি কোন দিক থেকে কাফেরের দুষ্ট ছেলেরা আঘাত করতে পারে। আল্লাহু আকবার। মায়ার নবী ওখান থেকে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর মায়ার নবী ক্লান্ত, মায়ার নবী ক্লান্ত হইয়া গেছে গো। মায়ার নবী যখন ক্লান্ত, আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর একটু বিশ্রামের ব্যবস্থা করো। গুহার ভিতরে মায়া আবু বকর যাইয়া গোটা পরিষ্কার করলেন। পরিষ্কার করিয়া আবু বকর আস্তে করে ভিতরে মায়ার নবী যাইয়া আবু বকরের উরু মুবারকের উপরে মাথা রেখা নিদ্রাচ্ছিন্ন হয়ে গেছে। আবু বকর দেখে ছোট ছোট গর্ত দেখা যায়, না জানি মায়ার নবীর কে কোন শত্রু আঘাত হয়ে যায়। গর্তগুলা নিজের শরীরের পোশাক দিয়ে এক একটা বন্ধ করে দিছে। একটা মাত্র গর্ত আর পোশাক নাই, একটা মাত্র গর্ত বন্ধ করতে পারে নাই। এক পায়ের উপরে মায়ার নবী মাথা রেখা উরু মুবারকের উপরে মাথা রেখা ঘুমায় গেছে। অপর পাউটা ফাঁকা রয়েছে। আবু বকর অপর পাউটা দিয়া গর্তটারে বন্ধ করে রাখছে। না জানি অচেনা অজানা কোন শত্রুর আঘাত হয়ে যাইতে পারে। আবু বকর অপর পাউটা দিয়া যেই গর্তটা বন্ধ করে রাখছে, ওই গর্তের ভিতরে ছিল বহু অপেক্ষিত একটা সাপ। ওই সাপ গর্তের বাহিরে হইতে গেলে আবু বকরের পায়ে বাঁধিয়া যায়। সাপ চিন্তা করতেছে, দীর্ঘদিন এইখানে মায়ার নবীর দর্শনের জন্য অপেক্ষা করতেছি, আমি যদি মায়ার নবীর দর্শন না পাই আমার সাপের কোনো মূল্য নাই। ওই জন্য যদি চিন্তা করে, সাপ চিন্তা করে যদি বেয়াদবি হয়েও যায়, আবু বকরের পায়ের উপরে একটা দাগ বসায় দিব। আবু বকরের পায়ের উপরে যখন দাগ বসায় দিছে, আবু বকরের শরীরটা বিষে জর্জরিত হয়ে গেছে। আবু বকরের শরীরে বিষে আঘাতে যখন জর্জরিত হয়ে গেছে, শরীরের কালার পরিবর্তন হয়ে গেছে। আবু বকর তবু একটু লড়ে না, একটু লড়ে না। না জানিয়া মায়ার নবীর ঘুম ভেঙে যাইতে পারে। আল্লাহু আকবার। ও দোস্ত, আমি আর আপনি বাবা হোক মা হোক কতই না লড়াচড়া করতাম, ডাক দিয়া বলতাম, মা গো না জানি কিসে আমার পায়ের উপরে আঘাত করছে, উঠিয়া দেখো গো। কিন্তু আবু বকর পা লড়াই না। মায়ার নবীর ঘুম ভেঙ্গে যাইতে পারে, মায়ার নবীর ঘুম ভেঙ্গে যাইতে পারে, আবু বকর অপর পাও লড়াই না। কিছুক্ষণ পর যখন শরীরে জর্জরিত হয়ে গেছে, জীবন যায় যায়, আবু বকর চোখের পানি পড়তেছে, অজান্তে একটু পানি মায়ার নবীর চেহারা মুবারকের উপরে পড়ে গেছে গো। সঙ্গে সঙ্গে মায়ার নবীর ঘুম ভেঙে গেছে। মায়ার নবী উঠিয়া দেখে আবু বকরের চোখে পানি। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর কি হয়েছে তোমার চোখে কেন পানি? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো ওই যে আপনি নিদ্রাচ্ছন্ন হওয়ার আগ মুহূর্তে তাকায় দেখলাম ছোট ছোট গর্ত দেখা যায়, না জানি আপনার উপরে আঘাত হয়ে যায়, এই জন্য আমি গর্তগুলা বন্ধ করে দিয়েছিলাম। একটা মাত্র গর্ত ফাঁকে ছিল, ওই গর্তটার উপরে পাও রাখছিলাম, ওই গর্তের ভিতর থেকে কিসে যেন আমার আঘাত করছে। আবু বকরের চোখে পানি দিয়ে আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর পাউটা গায়া দাও। যখনই পাউটা গাইছে মায়ার নবী লালা একটু লাগাইয়া আস্তে করে বিষের উপরে দিছে, বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের পীর মাশায়েখ যারা আছে তারাও যদি মুখের লালা দেয় গো, ওই বিষ কি পানি হবে নি? কও না, কথা কও না। পারবে পারবে? মায়ার নবী মুখের লালা দিয়া যখন বিষটা পানি হয়ে গেছে, আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর পাউটা সরাইয়া দাও, সাপ বাহির হয়ে আসো। ও সাপ, তুমি কেন আবু বকরকে দংশন করছো? সাপ সুন্দর করে জবাব দেয়া বলতেছেন, ও গো মায়ার নবী, আমি দীর্ঘদিন ধরিয়া এইখানে আপনার দর্শনের জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। দীর্ঘদিন ধরিয়া যেই দিন আমি শুনছি, বাতাসের মাধ্যমে যেই দিন শুনছি আপনি এই পথ দিয়া সেই পথ দিয়ে আপনি যাইবেন, সফর করিয়া এই গুহার ভিতরে একটু আশ্রয় নেবে,
ওই দিন থেকে আমি সাপ এই গর্তের ভিতরে রয়েছি। আমি আপনার একটু চেহারা দেখে দর্শন করব। আবু বকরের পায়ের কারণে আমি সাপ আপনার দর্শন করতে পারি না, আমারে ক্ষমা করে দিবেন, ভুল হয়ে গেলে আপনার দর্শনের জন্য করছি। আল্লাহু আকবার। কি যে মায়া, কি মায়া গো। আর আমার আর আপনার নবীর উপরে যদি কেউ গালি দেয় গো, আমি আর আপনি চুপ করিয়া ঘরে বসিয়া রই। নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাই মুনাফিক, তুমি রাসূলের দুশমন। ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ওরে অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক না? সবাই বলেন আমার সাথে, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ওরে অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লও হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরীর। ওরে নাস্তিকদের আস্থানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বের বীর মুসলমান জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ঠিক না? বাংলার জমিন থেকে কত মানুষ পালায় যাইতেছে, ঠিক কিনা? আবার ভিসা পাই না। বিশ্বের বীর মুসলমান জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ওরে নইলে তাদের আদি হবে কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ওরে অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? হযরতে আবু বকরকে সঙ্গে লইয়া মায়ার নবী গুহা থেকে রওনা হয়ে গেলেন। মায়ার নবী রওনা হইয়া মদিনায় যাওয়ার পর মদিনার মানুষ এত খুশি, মদিনার মানুষ মনে হলো স্বর্ণের খনি পাইয়া গেছি। সুবহানাল্লাহ। মায়ার নবী ওখান থেকে ছোট্ট করে বলি 10,000 মধ্যে মুজাহিদ বানায়া, মায়ার নবী 10,000 মধ্যে মুজাহিদ বানায়া আবার মক্কায় ফেরত আসবে। সুবহানাল্লাহ। মক্কা বিজয়, মহা বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মুমিনদের মহা বিজয়। মায়ার নবী 10,000 মধ্যে মুজাহিদ লইয়া মক্কায় প্রবেশ করেছেন। কয় হাজার? একজন শূন্য আমাদের মতো নয়। 10,000 মধ্যে মুজাহিদ লইয়া মক্কার জমিনে ঢুকছে। মক্কার মানুষেরা থরথর করে কাঁপতেছেন। মায়ার নবীর চেহারা দিকে তাকায় রইছে। মায়ার নবী ইশারা করলে পুরো মক্কাবাসীকে একদম তমাতমা করে ফেলবে। আল্লাহু আকবার। যেখানে ওমর ইবনুল খাত্তাবের মতো সেনাবাহিনী আছে। আল্লাহু আকবার। ব্যাপারটা বুঝছেন তো? যে ওমর সব সময় তলোয়ার খোলা রাখতেন খাপতিকা। শয়তান পর্যন্ত যেই রাস্তা দিয়ে ওমর চলতো, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত চলতো না। ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত মায়ার নবীর চেহারা দিকে তাকাই, বারবার মায়ার নবীর ইশারার অপেক্ষা। মায়ার নবী যদি শুধু ইশারা করার সঙ্গে সঙ্গে পুরো মক্কাবাসীকে একদম নিষ্পেষিত করে ফেলাইবে। এবার সমস্ত সাহাবারা কি বলে জানছেন নি? সমস্ত সাহাবারা স্লোগান দেয়, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে হলো বদলা নেওয়ার দিন। সমস্ত সাহাবারা স্লোগান দিতেছেন। আমার নবী স্লোগান শুনিয়া আমার নবীও একটা স্লোগান দিতেছেন। কি শুনবেন? আমার নবী একটা স্লোগান দিয়ে বলতেছেন, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে হলো রহম করার দিন। আল্লাহু আকবার। যেই মক্কার জমিন থেকে মায়ার নবীকে বিতাড়িত করলো, ওই জমিনে ঢুকিয়া মায়ার নবী বিজয়ের বেশে ঢুকিয়া বলতেছেন রহম করার দিন। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন। যেই মক্কা থেকে মায়ার নবীকে বের করে দিলেন, ওই মক্কার জমিনে আসিয়া মায়ার নবী রহম করবেন?
মায়ার নবী আবু সুফিয়ানকে তখন ধরে আনছেন। আবু সুফিয়ান যখন পাশে বসা আমার ইবনুল খাত্তাবের হাত থেকে তলোয়ার লইয়া প্রস্তুত, আর আবু উমর মায়ার নবীর চেহারার দিকে বারবার তাকায়। উমর চিন্তা করতেছে শুধু মায়ার নবী ইশারা দিতে দেরি, আবু সুফিয়ানের গলাটা নামাইতে দেরি হবে না। বহু যুদ্ধের ভিতরে আবু সুফিয়ান নেতৃত্ব নিয়েছে মায়ার নবীর বিরুদ্ধে। এই জন্য আবু সুফিয়ান আইসা পাশে বসিয়া মায়ার নবী জিজ্ঞেস করেছেন, কি শুনবেননি? মায়ার নবী জিজ্ঞেস করেছেন, আবু সুফিয়ান আজকে তুমি আমার কাছে কিসের আশা করো? আবু সুফিয়ান ডাক দিয়া বলতেছেন, আর মনের ভিতরে চিন্তা করতেছেন মায়ার নবী তো রাহমাতাল লিল আলামিন, মায়ার নবীর কাছে কি আশা করব? আবু সুফিয়ান ডাক দিয়া বলতেছেন, নবী গো আমি আপনার কাছে ক্ষমার আশা করি। কিসের আশা? আপনাদের কি মনে হয় ক্ষমা করবে? কি মনে হয়? মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, আবু সুফিয়ান তুমি ইতিপূর্বে তোমার জিন্দেগিতে যা ভুল করেছো আমি সব ভুল তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন না। এত বড় অন্যায় করার পর আমার নবী ক্ষমা করে দিলেন। আবু সুফিয়ানকে ডাক দিয়া বলতেছেন, আবু সুফিয়ান শুধু তোমাকেই ক্ষমা করে শেষ করলাম না, তোমার ঘরের ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ানকে ডাক দেয়া বলেন, আবু সুফিয়ান যাও মক্কার অলিতে গলিতে প্রবেশ করো, আমার পক্ষ থেকে এলান করে দাও যারা আবু বকরের ঘরে আশ্রয় নেবে তাদেরকেও মাফ। আবু সুফিয়ানকে ডাক দেয়া বলেন, আবু সুফিয়ান যাও মক্কার অলিতে গলিতে প্রবেশ করো আর এলান করে দাও হিরাম শরীফের ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরকেও মাফ। আল্লাহু আকবার। মায়ের নবী কি ইনসাফ, কি দয়া, কি মায়া! আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। মায়ার নবী আবু সুফিয়ানকে ডাক দিয়া বলেন, আবু সুফিয়ান মক্কার অলিতে গলিতে প্রবেশ করো, আমার পক্ষ থেকে এলান করে দাও যারা নিজ ঘরে আশ্রয় নেবে তাদেরকেও মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, আবু সুফিয়ান যাও মক্কার অলিতে গলিতে প্রবেশ করো, আজকে ঘোষণা করিয়া দাও সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। আচ্ছা বলেন, যদি আমাদেরকে কেউ আমাদের দেশ থেকে বিতাড়িত করে, আমি যদি কোনোদিন আবার আমাদের মধ্যে কেউ যে বিতাড়িত হয়েছিল সে যদি আবার বিজয়ের বেশে ওই জমিনে পা রাখতে পারে যার কারণে বিতাড়িত হতে হয়েছিল, সে তাকে কি ওই জমিনে রাখবে? আপনাদের কি মনে বলে? আরো জোরে বলেন না। রাখবে না তাকে স্বর্ণের থালে ভাত খাওয়াবে? কথা কয় না। স্বর্ণের থালে ভাত খাওয়াবে? সুযোগ পাইলে একদম নিবে না। কিন্তু মায়ার নবী বললেন, ও আবু সুফিয়ান যাও মক্কার অলিতে গলিতে প্রবেশ করো, আমার পক্ষ থেকে এলান করে দাও সকলকে আজকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। মায়ার নবী যখন মক্কা থেকে বিদায় হবেন, উসমান ইবনে তলহার কাছ থেকে বলেছেন, উসমান চাবিটা একটু দাও, বাইতুল্লাহর দরজা খুলে 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ পড়িয়া আবার তোমাকে অল্প সময়ের ভিতরে চাবি ফেরত দিব। উসমান ইবনে তলহা বলেছিল, না না আপনাকে চাবি দেওয়া যাবে না, যার সিলাই সিন্নি খাইলা তারে চিনলা না, যার সিলাই কাবা বাইতুল্লাহ বানাইলো তারে কে চাবি দিবে না? এটা কেমন কথা? চিনে নাই আমার নবীকে, চিনে নাই আমার নবীকে, চিনে নাই আমার নবী। উসমানকে ধরে আনতে বললেন। উসমান থরথর করে কাঁপতেছে, মায়ার নবীকে আমি তো চাবি দিই নাই। আজকে মায়ার নবীর সামনে গেলে বসি আমি উসমান আর আখা সুস্থ থাকবো না। উসমান চিন্তা করতেছেন, আমি মায়ার নবীকে চাবি দেই নাই, আমারে গ্রেফতার করে নিয়ে যাইতেছে, আজ মনে হয় আর রক্ষা নাই। আজকে কি নাই? আজ আর রক্ষা নাই। আবু সুফিয়ান পাশে বসা ঘোষণা করতেছে, এদিকে উসমান ইবনে তলহাকে ধরে আনছে। উসমান ইবনে তলহা থরথর করে কাঁপতেছেন। উসমান ইবনে তলহাকে ডাক দিয়া যখন পাশে বসাইছেন, উসমান ইবনে তলহাকে ডাক দিয়া বলে, উসমান তুমি আমার কাছ থেকে আজকে
কিসের আশা করো, কিসের আশা করো আমার কাছে? উসমান ইবনে তালহা তত্তর করে কাঁপতেছেন। উসমান জানতেছেন দয়ার নবী, মায়ের নবী, ওনার কাছ থেকে ক্ষমা চাইলে ক্ষমা না করে থাকতে পারে না। আল্লাহু আকবার। ওনার কাছ থেকে ক্ষমা চাইলে ক্ষমা না করে থাকতে পারে না। উসমান ইবনে তালহা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার কাছ থেকে আমি ক্ষমার আশা করি। কিসের আশা করি? উসমান ইবনে তালহাকে ডাক দেয়া বলেন, উসমান চাবিটা দাও। চাবিটা লইয়া মায়ার নবী বাইতুল্লাহ শরীফটা খুললেন। খোলার পরে দেখে 360টা মূর্তি। কয়টা? মায়ার নবী এক একটা আয়াত পড়া শুরু করছেন। এক একটা আয়াত পড়িয়া লাঠিটা দইয়া ইশারা শুরু করছেন। ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাউকা। এক একটা আয়াত পড়ে এক একটা মূর্তির দিকে ইশারা করতেছেন। সমস্ত মূর্তিগুলা ভেঙে তছনছ হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। মায়ার নবী ওখানে 2 রাকাত নামাজ পড়িয়া মাকাম ইব্রাহিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহু আকবার। মায়ার নবী উসমানকে ডাক দিয়া বলেন, উসমান আজকে তোমার থেকে আমি চাবি নিলাম না, এই চাবি আবার তোমাকেই দিয়ে দিলাম। এই চাবি কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে থাকবে। আল্লাহু আকবার। আমি আর আপনি হইলে খবর ছিল জিন্দেগিতে দিবই না, দিতাম? হ্যাঁ, যে আমার চাবি দেই নাই তার তো জিন্দেগিতে চাবি দিতামই না, বলতাম খবর আছে হাত দিলে। মায়ের নবী উসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বললেন, উসমান তোমাকে এই চাবিটা দিয়ে শেষ করলাম না, এই চাবিটা কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছেই থাকবে, কোনো জালেম ছাড়া নিতে পারবে না। টিকিট চলে আসছে। প্রত্যেকের জীবনেরও সময় টিকিট আছে না নাই? যেই দিন শেষ হবে আর খুঁজে পাওয়া যাবে না। এই মক্কার কথা শুনলাম, মক্কায় যাইতে চান তো? কথা বলে না, চান তো? সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই পুবাল হাওয়া,
সধাওয়া আরো বেরোই পুবাল গাওয়া পশ্চিমে করে সদাওয়া আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আসসালাম।